পৃথিবীর প্রত্যেকটা মানুষ শর্টকাটে ধনী হতে চায়, কিন্তু শর্টকাটে ধনী হওয়া কি সম্ভব? বাস্তবে আসলে শর্টকাটে ধনী হওয়ার কোনো রাস্তা নেই। কিন্তু বাংলাদেশে 2010 সালের পরে অসংখ্য মানুষকে আমরা দেখেছি রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হতে। এর কারণ কি? বর্তমান যুগ প্রযুক্তির যুগ। এখন ঘরে বসে অনলাইনে ডলার ইনকাম করা যায়। বিভিন্ন নিউজ পত্রিকায় আমরা দেখি মাসে 1 লাখ টাকা ইনকাম করছে, কেউ 2 লাখ কিংবা কেউ 5 থেকে 10 লাখও ইনকাম করছে। অনলাইনে মূলত 3টি উপায়ে ইনকাম করা যায়: 1 প্রোডাক্ট বিক্রি, 2 কন্টেন্ট নির্মাণ, 3 সার্ভিস বিক্রি অর্থাৎ ফ্রিল্যান্সিং। আমরা দেখি গ্র্যাজুয়েশন পাশ করেও অসংখ্য বেকারকে ঘুরে বেড়াতে। অন্যদিকে প্রত্যন্ত অঞ্চলের কোনো একটি ছেলে ভাঙা একটি ফোন হাতে নিয়ে ইনকাম করছে হাজার হাজার ডলার। এখনও পর্যন্ত ইউটিউবে চ্যানেল খুলতে কোনো টাকা লাগছে না, ফেসবুকে পেজ খুলতে কোনো টাকা লাগে না। তবে আশা করতেই পারি ভবিষ্যতে একটি চ্যানেল বা পেজ খুলতে আপনাকে গুনতে হবে টাকা, কারণ এই প্ল্যাটফর্মগুলো প্রতিনিয়ত আপডেট হচ্ছে। একটা সময় ফ্রিল্যান্সিং করতে কোনো টাকা লাগতো না। আমরা আমাদের স্টুডেন্টদের বলে দিতাম কাজ করবে, তার বিনিময়ে টাকা নেবে। আগে কোথাও ইনভেস্ট করবে না, যেখানে ইনভেস্ট সেখানেই প্রতারণা। বলবোই না কেন, আগে এভাবে প্রতারণা হতো। কিন্তু দিন যত বদলে যাচ্ছে, সুযোগ তত কমে যাচ্ছে, মার্কেট প্লেসে বেড়ে যাচ্ছে প্রতিযোগিতা। বাধ্য হয়ে মার্কেট প্লেসগুলো নতুন নতুন আপডেট নিয়ে আসছে। আগে একজন নতুন ফ্রিল্যান্সার চাইলে আপওয়ার্কে অনেক প্রপোজাল পাঠাতে পারত। আপওয়ার্ক নিয়ে আসলো কানেক্ট সিস্টেম। এখন প্রপোজাল পাঠাতে হলে কানেক্ট খরচ করতে হবে। freelancer.com-এও একই সিস্টেম, আপনাকে ডলার খরচ করেই বিট করতে হবে কাজে। আর ফাইবারে তো গিগ প্রমোট না করলে অর্ডার আসার সম্ভাবনাই কম। আর অন্য মার্কেট প্লেসে চেষ্টা করবেন, সেখানে পাত্তাই পাবেন না, কারণ ফাইবার বা আপওয়ার্কের মতো এত ক্লায়েন্ট সেখানে নেই। ফ্রিল্যান্সারদের সংখ্যা এত দিন দিন বেড়ে যাচ্ছে যে মার্কেট প্লেস বাধ্য হয়ে নতুন নতুন অ্যাকাউন্ট রিসিভ করছে না, অথবা রিসিভ করলেও পেন্ডিংয়ে রাখছে অনেক দিন, জুড়ে দিচ্ছে নতুন নতুন শর্ত। অর্থাৎ দিন যত যাচ্ছে কাজের ক্ষেত্র তত কঠিন হয়ে যাচ্ছে। আপনি যদি দ্রুত কাজ শুরু না করেন, কয়েক বছর পরে হয়তো আরও কঠিন হয়ে যাবে। আপনি চিন্তা করেন তো, 12, 13, 14 সালে যারা ফ্রিল্যান্সিং শুরু করেছিল তাদেরকে এত স্ট্রাগল করতে হয়েছিল? মোটেও না। বর্তমানে আপনি যদি একজন নতুন ফ্রিল্যান্সার হন, আপনাকে অবশ্যই একটি ডুয়াল কারেন্সি কার্ড নিয়ে আসতে হবে এবং কিছু ইনভেস্টও করতে হবে। আপনি নতুন ফ্রিল্যান্সার হয়ে মাসে 1টা বিট করে তো আর কাজ পাবেন না। সত্যি যদি ফ্রিল্যান্সিং করতে চান, অবশ্যই মার্কেট প্লেস নিয়ে ঘাটাঘাটি করে দেখবেন। 1 মিনিটের মধ্যে একটা জবে যতগুলো প্রপোজাল জমা হয়, যার মধ্যে রয়েছে হাই কোয়ালিটির প্রোফাইল, এতগুলো প্রপোজালের মধ্যে আপনি কি উইন করতে পারবেন প্রজেক্ট? চিন্তা করুন আপনাকে কি পরিমাণ দক্ষ হতে হবে। ইংরেজি এবং একটি স্কিলে এক্সপার্ট না হওয়া পর্যন্ত মার্কেট প্লেসে আসলে আপনার জন্য অপেক্ষা করছে হতাশা। টপটাল মার্কেট প্লেসের নাম শুনেছেন? এখানে যতগুলো ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খুলে তার মধ্যে মাত্র 3% মানুষ প্রোফাইল অ্যাক্টিভ করতে পারে। কারণ এখানে ভিডিও কলে কথা বলতে হয়, কাজের পরীক্ষা দিতে হয়। অর্থাৎ মার্কেট প্লেস যেন তেন ফ্রিল্যান্সারদের গ্রহণ করছে না। প্রত্যেকটা মার্কেট প্লেস কঠিন হয়ে যাচ্ছে। আপনি যদি সত্যি পরিকল্পনা করে থাকেন ফ্রিল্যান্সিং করার, এখনই শুরু করুন। আর যদি মেন্টর খুঁজে না পান যে আপনাকে হাতে কলমে উদাহরণ দিয়ে শেখাবে, তাহলে আপনি আমার ফেসবুক পেজে নক দিতে পারেন।